হজের সাথে আরাফাতের সাথে সম্পর্ক যেহেতু ঈদুল আজহার, ওই হিসেবে এটা আরও সহজ হয়। 10 দিন আমাদের হাতে থাকে ঈদ করার আগে আমরা ভালো করে যাচাই বাছাই করতে পারি। কোথাও যদি দেখা যায় তাহলে পরিবর্তন করলাম, না দেখা গেলে যেখানেই দেখা গেছে ওই একজনে যদি বলে দেখা গেছে সেটাই মেনে নিলাম। আমাদের ঈদুল আজহা হবে 10 তারিখ হবে, এটা হবে মানডে, অর্থাৎ 17ই জুন। মানডে হবে, সোমবার দিন হবে আমাদের ঈদুল আজহার দিন। আমরা রবিবারে ঈদুল আজহা করছি। এটা আমাদের যে আমরা এখানে বাংলাদেশি মুসলমান যারা, আমরা বেশিরভাগই হানাফি মজহবের অনুসারী, এবং হানাফি মাযহাব তার সাথে মালিকি হাম্বলি এই 3টি মাযহাব এক হয়ে তাদের শরঈ সাব্যস্ত হচ্ছে যে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে রোজা রাখা যাবে এবং ঈদ করা যাবে। এটাকে বলা হয় গ্লোবাল মুন সাইটিং। ঈদ যে দিনের সঙ্গে মিশে আছে মুসলমানদের উৎসব আনন্দ, সে দিন নিয়ে তেমনই আছে দ্বিধা দ্বন্দ্ব। ঈদ এলেই ঈদের চাঁদ নিয়ে যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি কমিউনিটিতে বিতর্কের জন্ম নেয়। এবছর রমজানকে ঘিরে যে সমালোচনা ছিল তা এবার দ্বিগুণভাবে ফিরে এসেছে ঈদুল আজহার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে। অতীতেও ভিন্ন দিনে ঈদ পালনের রেওয়াজ আছে মিশিগানে। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন মসজিদে রবি ও সোমবার 2 ভিন্ন দিনে ঈদ উদযাপন করার সিদ্ধান্ত মিশিগান জুড়ে বিতর্ক সৃষ্টি করেছে, জন্ম দিয়েছে সমালোচনার। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের অধিকাংশ মসজিদে রবিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানা গেছে। এদিকে মিশিগানে ভিন্ন দিনে ঈদের তারিখ ঘোষণার কারণ খুঁজে ইউএস বাংলা স্থানীয় আলেমদের সাথে কথা বললে তারা ইউএস বাংলার কাছে তাদের মত তুলে ধরেন। ঈদ এবং রমজানে আমরা একসাথে করার জন্য অনেক চেষ্টা করেছি, গত 40 বছর যাবৎ চেষ্টা চলতেছে, কিন্তু এখন গত 15 বছর হলো আমরা একদম আর অন্য কোথাও চেষ্টা করতেছি না, কারণ আমাদের ভাইরা প্রত্যেকে যার যারির অবস্থানে আছেন, কেউ সরে আসতে চান না। তো এখন আলহামদুলিল্লাহ 2টি হয়েছে জিনিস, যেখানে হয়েছে যে আমরা এভাবে চিন্তা করি যে যেহেতু নর্থ আমেরিকাতে প্রথম আর চাঁদ দেখা যায় না, সেই হিসাবে আমরা চিন্তা করে দেখি যে ভৌগোলিক অবস্থানের কারণে যেহেতু দেখা যায় না, আর এবং নাসা এবং বিভিন্ন আমাদেরও ফালাকি যারা আছেন, আমাদের যে অ্যাস্ট্রোনমার যারা আছেন মুসলমানদের, সকলেরই মত যে মরক্কো থেকে, ইয়েমেন থেকে মরক্কো পর্যন্ত প্রথম আর চাঁদ যেটা, সেটা হিলাল যেটা ভিজিবল হয়। এরপরে তো ওই হিসাবে আমরা চিন্তা করে দেখি যদি আমরা তো এখানে দেখতে নাও পারি, কিন্তু যেখানে মুসলমানদের অন্য যে কোনো দেশে আমাদের আগে যারা চাঁদ দেখেন তাদের সাথে যদি আমরা তাদের চাঁদ যদি এই সংবাদটা যদি আমরা মেনে নেই, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো এবং চাঁদ দেখে ঈদ করো। তাই এই হিসাবে আমরা দেখতে চাই, এর অর্থ হলো চাঁদ দেখার অর্থ এটা না লিটারালি প্রত্যেক ব্যক্তিকেই গিয়ে দেখতে হবে। দেখা মানে শোনাও আছে। আমরা অনেক সময় আমরা যেমন বলে থাকি শুনেছেন কি, উনি কি ওইখানে কি ঘটেছে, মানে শুনেছেন বলতে দেখার মতো হয়ে যায় কি। তো ওই হিসাবে আমরা আমাদের স্কুলের বাচ্চাদেরকে সুবিধার জন্য আমরা অন্তত 8 ঘন্টা আগে জানতে পারি দুনিয়ার কোথাও যদি মুসলমান দেশগুলোতে ইয়েমেন থেকে মরক্কোর ভিতরে কোথাও যদি চাঁদ দেখা যায়, ওই চাঁদটা যদি আমরা আর আমাদের এখানে না দেখা যায় তাহলে আমরা তাদের সাথে মিলে করতে পারি। আর যদি আমরা লোকাল দেখার জন্য, আমার অন্য ভাইয়েরা তারা লোকাল দেখার চেষ্টা করেন, যেখানে আদৌ আমি যেটা প্রথমেই বলেছি ভৌগোলিক অবস্থানের কারণে প্রথম আর চাঁদ এখানে দেখা যায় না সচরাচর, ইল্লা আমার কদাচিৎ, আমার মনে হয় না, আমার জানা মতো কোনো আমিও দেখি নাই। যারা দেখেছেন আগে কোনো প্রুফ হয় নাই তারা দেখেছেন বইলা। কখনো বলা হয় ফ্লোরিডাতে দেখা হয়েছে, কখন বলে ক্যালিফোর্নিয়াতে, কখন বলে ওই কয়েক বছর আগে বললেন চিলিতে দেখা হয়েছে। সেটা আমার বিবেকে মানে না। চিলিতে এখান থেকে ডিট্রয়েট থেকে চিলি ফ্লাই করলে আপনার 21 ঘন্টার নন স্টপ ফ্লাইট লাগে, আর এখান থেকে আপনি মক্কাতে ফ্লাইট করলে মাত্র 11 ঘন্টার নন স্টপে যাওয়া যায়। তবু আমরা ওই চিলিতে চাঁদ দেখার জন্য অপেক্ষা করবো রাত্রে 12টা, 1টা, 2টা পর্যন্ত। ফিউ ব্রাদার্স ছাড়া আমরা সবাই একসাথে আমরা এখন ঈদ করতে পারি। যেখানে আমরা দেখি চাঁদ দেখা হয়েছে, ওই চাঁদ দেখার উপরে আমরা নির্ভর করে আমরা একসাথে ঈদ করে নিই।
একসাথে বলতে এটা আবার একটা ভুল ধারণা, আবার বলেন হ্যাঁ এই সৌদি আরবে যদি 8টার সময় হয়তো আমাদের তো এখানে আপনারা তাদের সাথে কীভাবে করবেন, এটা সিলি একটা কোয়েশ্চন। কারণ সৌদি আরবে যখন জুমার নামাজ পড়ে আমরা এখানে জুমার নামাজ পড়ি না, 8 ঘন্টা পরে আমাদের সময় যখন আসবে তখন আমরা করি। তো এই ধরনের কোয়েশ্চন দিয়ে মানুষদেরকে খামোখা মানুষের মনের মধ্যে একটা কিউরিয়াসিটি সৃষ্টি করা যে তাদের সাথে কীভাবে করবেন। কারোর সাথে আমরা তো নিউ ইয়র্কের সাথে করতে পারি না, এই দেশে থাকি, তারা আমাদের 40 মিনিট আগে তাদের সূর্য উদয় সূর্যাস্ত হয়। যেহেতু আমরা এবারেও আমাদের বিশেষ করে হজের সাথে আরাফাতের সাথে সম্পর্ক যেহেতু ঈদুল আজহার, ওই হিসেবে এটা আরও সহজ হয়। 10 দিন আমাদের হাতে থাকে ঈদ করার আগে আমরা ভালো করে যাচাই বাছাই করতে পারি। কোথাও যদি দেখা যায় তাহলে পরিবর্তন করলাম, না দেখা গেলে যেখানেই দেখা গেছে ওই একজনে যদি বলে দেখা গেছে সেটাই মেনে নিলাম। আর এই একটা সুবিধা হলো এখানে। আচ্ছা, অন্যান্য মসজিদের সাথে আমরা বসি কি না? হ্যাঁ, আমরা বসি। আমাদের যেমন 2-3টা ইমাম কাউন্সিল আছে। একটা আছে 34 মসজিদ নিয়ে ইউনাইটেড ইমাম কাউন্সিল অফ ইউসিসি পক্ষ থেকে ইমাম কাউন্সিল অফ মিশিগান, ওখানে আমরা 33 মসজিদ একসাথে আমরা বসে এগুলা আমরা প্রত্যেক বছরই আমরা একটা ফয়সলা করি। আচ্ছা, আর বাকি যারা আমাদের সাথে বসেন না, জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আমাদেরকে এক করে দিবেন। এটা তো গত 1400 বছর যাবত এইভাবে চলে আসতেছে। একদিনে 2 দিনে ঈদ হয় শত চেষ্টার পরেও। তো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এমন জ্ঞান, আমি আশা করতেছি, আশাবাদী এখন এআই যেভাবে ইমপ্রুভ হইতেছে, নিউ টেকনোলজি যেভাবে ইমপ্রুভ হইতেছে, হতে পারে একদিন আমাদের এটার উপর নির্ভরশীল হয়ে যাবে লোকজন। তো হতে পারে একদিন সবাই একসাথে করতে পারেন, সেটাই আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনার যেখানে যে মসজিদের পাশে আছেন, আমার মনে হয় সেখানে আপনি শান্তিতে আপনি তাদের সাথেই আপনি ঈদ করেন, রোজা রাখেন, কোনো অসুবিধা নেই। হাদিসেও আপনাকে পারমিশন দেয় যদি কোনো লোকালিটি তারা যদি পরামর্শ করে যেটাই সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্ত আপনি মানতে পারেন, কোনো অসুবিধা নেই। এই হিসাবে আমরা ঝগড়ার চাইতে ওনারা করলো আমরা করলাম না, আমরা করলাম ওনারা করলো না, সে চাইতে উত্তম হলো শান্তির, যেহেতু আল্লাহর ইবাদত, আপনার যদি মন শান্তি হয়, if you are completely satisfied with their decision, go ahead, no problem. Allah subhanahu wa ta'ala wasi'al maghfirah. Allah subhanahu wa ta'ala মাগফিরাত প্রশস্ত। এদিকে মিশিগানের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে এ বিষয়ে কথা বলতে চাননি। রোজা শুরু করা, রোজা শেষ করা, ঈদুল ফিতর, ঈদুল আজহা ইত্যাদি চাঁদ দেখার উপর নির্ভর করে। তো চাঁদ দেখলে পরে আমাদের রোজা শুরু করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদকে দেখে তোমরা রোজা শুরু করো, আবার নতুন চাঁদ দেখলে পরে তোমরা রোজা ভাঙ্গো। এই চাঁদ দেখেই মুসলমানরা যুগ যুগ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত চাঁদ দেখেই মুসলমানরা মুমিনরা এরকম রোজা রেখে থাকেন, রোজা ভেঙে থাকেন, ঈদুল ফিতর করেন, ঈদুল আজহা করেন। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ এবারও আমরা 29 জিলকাদা যেদিন ছিল, অর্থাৎ গত বৃহস্পতিবার দিন, গতকালকে না এর আগের বৃহস্পতিবার দিন ছিল জিলকাদার 29 তারিখ। ওই দিন আমরাও চেষ্টা করেছি, এবং আপনারা শুনলে আরও খুশি হবেন যে পুরা নর্থ আমেরিকা ব্যাপী আমাদের সেন্ট্রাল হেলাল কমিটি রয়েছে, স্থানীয়ভাবে হেলাল কমিটি রয়েছে, প্লাস আমাদের একটা সেন্ট্রাল হেলাল কমিটি রয়েছে পুরা নর্থ আমেরিকা ব্যাপী। এই কমিটিতে আলহামদুলিল্লাহ শত শত উলামায়ে কেরাম আছেন, প্লাস অ্যাস্ট্রোনমাররা আছেন, প্লাস আমাদের গণ্যমান্য বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আছেন যেনারা আমাদেরকে হেল্প করে থাকেন। সবাই মিলে আমরা শুধুমাত্র এই মাসে নয়, বরং 12টি মাসই আমরা এরকম চাঁদ দেখার জন্য আমরা চেষ্টা করে থাকি। আমরা নূর মসজিদ থেকেও আমরা এখান থেকে, বিশেষ করে আমি পার্সোনালি আমি বের হয়ে চাঁদ দেখার চেষ্টা করি। এমনকি আগের চাঁদটা কোন সময় বিলীন হইতেছে, অর্থাৎ গত মাসের চাঁদটা কোন দিন শেষ দেখা হইতেছে ফজরের সময়, এই সময়ে আমি বের হয়ে দেখার চেষ্টা করি। আল্লাহ পাক কবুল করেন। তো এই ধারাবাহিকতায় আমাদেরকে প্রত্যেক মাসে যেভাবে সতর্ক করা হয়, ঠিক তেমনিভাবে আমাদেরকে এই মাসেও এই জিলকাদার 29 তারিখে আমাদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে আপনারা আগামীকালকে, অর্থাৎ আজকে সন্ধ্যায় বা এর আগের দিন যখন বলা হয়েছে যে আপনারা আগামীকালকে চাঁদ দেখার চেষ্টা করেন।
তো আমরা সবাই চেষ্টা করেছি, একবারে আমাদের ইস্ট কোস্ট থেকে নিয়ে শুরু করে একবারে ওয়েস্ট কোস্ট পর্যন্ত, ক্যালিফোর্নিয়া পর্যন্ত কোনো চাঁদ দেখার সংবাদ আমরা পাই নাই বিধায় আমরা সেন্ট্রাল হেলাল কমিটির মিটিং হয়েছে রাত্রে, 29 তারিখ রাত্রে মিটিং হয়েছে। এই মিটিংকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা যেহেতু চাঁদ দেখা হয় নাই, সুতরাং আগামীকালকে জিলকাদার 29 তারিখ, অর্থাৎ শুক্রবার 29 তারিখ হবে, এবং আমাদের ঈদ উল আজহা হবে 10 তারিখ হবে, এটা হবে মানডে, অর্থাৎ 17ই জুন মানডে হবে, সোমবার দিন হবে আমাদের ঈদ উল আজহার দিন। এই হিসাবে আমরা ঘোষণা করতেছি, আমরা 1ম তারিখ থেকে, অর্থাৎ জিলহজের 1ম তারিখ থেকে এ পর্যন্ত আমরা ঘোষণা করতেছি যে আমাদের ঈদ উল আজহা হবে সোমবার দিন। আমাদের যে ইসলামিক ক্যালেন্ডার, যে লুনার ক্যালেন্ডারে যে মাসগুলা, এই মাসগুলা কোনো মাস হবে 29, কোনো মাস হবে 30, কোনো সময় 28 হবে না, আবার 31 হবে না। কোনো মাস হবে 29, কোনো মাস 30। 29 কোন মাস যাবে আর 30 কোন মাস যাবে এটা আমরা কেউ জানি না। এটা চাঁদ দেখার উপরে সম্পূর্ণ নির্ভর করে থাকে, আল্লাহ পাকই ভালো জানেন। এই হিসাবে আমরা প্রতি মাসেই, আমি আগেই বলেছি যে প্রতি মাসেই আমরা 29 তারিখে আমরা চাঁদ দেখার চেষ্টা করি, হেলাল কমিটি সহ আমরা সবাই চেষ্টা করি। যদি আমরা দেখি তাহলে আমরা পরের দিন থেকে নতুন মাস গণনা করি, আর যদি আমরা চাঁদ না দেখি তাহলে পরের দিন 30 তারিখ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা 29 তারিখে চাঁদ না দেখো তাহলে তোমরা এই মাসকে 30 পূর্ণ করবে, অর্থাৎ 30 তারিখ পর্যন্ত এই মাসকে গণনা করবে, পরের দিন থেকে 1 তারিখ গণনা করবে। মিশিগানের বাংলাদেশি পরিচালিত মসজিদগুলোর মধ্যে মসজিদ আল ফালাহ, আল ইসলাহ, আল ইহসান, বাইতুল মামুর, মসজিদ বাইতুল ইসলাম, মসজিদ আল ফাতহ, আইওয়ানা মসজিদ, সিরিয়ার মসজিদ, মসজিদ দারুল কোরআন, আমডা মসজিদ, মিশিগান মুসলিম কমিউনিটি ও আল ইহসান মসজিদে 16 জুন রবিবার 1-এর অধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে 17 জুন সোমবার একাধিক ঈদের জামাতের ঘোষণা দিয়েছে মসজিদে নূর, বাইতুল মোকাররম, মোহাম্মদী মসজিদ, দারুল উলুম মিশিগান, মিশিগান ইসলামিক ইনস্টিটিউট, আল ফালাহ ইনস্টিটিউট। আমরা রবিবারে ঈদ উল আজহা করছি, এটা আমাদের যে আমরা এখানে বাংলাদেশি মুসলমান যারা, আমরা বেশিরভাগই হানাফি মজহবের অনুসারী, এবং হানাফি মাযহাব তার সাথে মালিকি হাম্বলি, এই 3টি মাযহাব এক হয়ে তাদের শরঈ সাব্যস্ত হচ্ছে যে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে রোজা রাখা যাবে এবং ঈদ করা যাবে। এটাকে বলা হয় গ্লোবাল মুন সাইটিং। আমরা আমাদের মাযহাব মতোই আমরা গ্লোবাল মুন সাইটিং ফলো করি। এজন্য আমরা পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখা গেলে তার উপর নির্ভর করে সঠিক খবরাখবরের ভিত্তিতে আমরা ঈদ উল আজহা পালন করতেছি। তাছাড়া এই ঈদটা হচ্ছে হজের সাথে সম্পৃক্ত, এবং হজের যে অনুষ্ঠান সেটা মক্কা শরীফে হচ্ছে, সেটার সাথেও আমাদের মিল আছে, এবং সেই মিলটা রেখেই আমরা করতেছি। যারা হাজি সাহেবগণ এখান থেকে গেছেন, আমাদের বাংলাদেশি হোক আর মুসলমানগণ হোক, তারাই তো এই সৌদি আরবের যে সময় হাজি সাহেবগণ মিনাতে অবস্থান করতেছেন, তারা মিনাতে যেদিন আরাফার ময়দানে যেদিন অবস্থান করতেছেন 9 জিলহজ, সেই 9 জিলহজ আরাফা, এবং 8 ঘন্টার ব্যবধানে আমরাও আরাফা দিবস পালন করি। এবং ঈদের দিন যেদিন প্রথমে হাজি সাহেবগণ তারা আরাফা মুজদালিফা শেষ করে এসে তারা জামারাতে যাবেন, শয়তানকে পাথর মারবেন, সেই ঈদের দিনও আমরা 8 ঘন্টার ব্যবধানে আমরা ঈদ পালন করতেছি। এজন্য গ্লোবাল মুন সাইটিং আমাদের হানাফি মজহব, শাফি মজহব ছাড়া মালিকি হাম্বলি, এই 3টা মজহবে একতাবদ্ধ হয়ে যে শরঈ রায় আছে, সেই রায়ের ভিত্তিতে আমরা ঈদ উল আজহা পালন করতেছি। শুধুমাত্র শাফি মজহব তারা লোকাল মুন সাইটিংয়ে তারা বিশ্বাসী, এবং তাদের শরঈ রায়ও এটা। কিন্তু শাফি মজহবেরও বেশিরভাগ লোক যারা ইয়েমেনি আছে এখানে, তারাও আমাদের সাথে সামাজিক যে ঐক্যবদ্ধতা, মুসলমানদের যে একটা অমুসলমান দেশে যে সামাজিক সুশৃঙ্খলা এবং সৌন্দর্যতা রক্ষার্থে তারাও আমাদের সাথে ঈদ উল আজহা পালন করতেছে। এই বিভেদটা আমি যখন 1999 এদেশে আসি, তখন আমরা সেই সময় থেকে আমরা চেষ্টা করতেছি যাতে করে আমাদের কমিউনিটিকে একসাথে নিয়ে আমরা রোজা পালন করব, ঈদ পালন করব, এবং আমরা আমাদের শরঈ যে মাসলা মাসাইলগুলো আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা জালালাবাদ ভবন ছিল সে সময় আলাদিন রেস্টুরেন্টের উপরে, সেখানে আমরা দেখিয়েছি। এবং সেই সাথে আমাদের ভাইয়েরা
সোমবারে ঈদ করতেছেন তাদের এক গ্রুপের একজন ইমামও ছিলেন, তিনি আমাদের এই মাসাইলগুলা দেখে বুঝে তিনি আমাদের সাথে সেই মাসলাটা পালন করার চেষ্টা করেছিলেন এবং তার কারণে তার চাকরি হারাতে হয়েছে এবং তিনি স্টেট মুভ করেছেন, এটা সবাই জানেন। কিন্তু আমাদের চেষ্টা এখন অব্যাহত রয়েছে। আমরা আমাদের মন থেকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের যারা ইমাম সাহেবগণ আছেন, যারা সোমবারে ঈদ করতেছেন, ঈদুল আজহা, তারা যদি কোনো সময় আমাদের সাথে খিতাব নিয়ে বসেন এবং আমরা বসতে রাজি আছি। আমরা আমাদের যে হানাফি মাযহাবের যে মাসআলা গ্লোবাল মুড সেটিংয়ের ব্যাপারে এবং তার সাথে আরও 2টি মাযহাব মালিকি এবং হাম্বলি, এই 3টি মাযহাবের যে মাসলা মাসাইলগুলো আমরা তাদেরকে আবারও বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এদিকে রবি ও সোমবার 2 ভিন্ন দিনে ঈদ জামাতের কর্মসূচি ঘোষণায় কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঈদ উদযাপন নিয়ে পক্ষে বিপক্ষে সমালোচনা ও যুক্তি তর্কে জড়াচ্ছেন অনেকেই। তবে স্থানীয় আলেমরা মনে করেন নিজ ইমামকে মেনে নিয়ে তর্কে না জড়ানোর, আর কমিউনিটির সকলের প্রত্যাশা স্থানীয় আলেমরা এক হয়ে এমন বিতর্কের যেন সমাপ্তি টানেন।